যারা রমজান মাস আসলে দেখবেন ওই মৌলবীরা নারীদেরকে বন্ধ মসজিদে ডেকে ডেকে নিয়ে যাবে, কারণ এখানে লাখপতির বউ আছে, কোটিপতির বউ আছে, কোটিপতির মেয়ে আছে। এমন ভাবে বক্তব্য দিবে যেই বক্তব্যে কোটিপতির পকেটের টাকা হুজুরের পকেটে আসবে। কথা কয় না কেন? জামাইকে বলবে না, স্বামীকে বলবে না, এটা একটা অপরাধ, পকেট কাটবে। পকেট কেটে আরেকজনকে নিয়ে দিবে, এটা হলো আরেকটা অপরাধ। আমি যদি নারীর পর্দা নিয়ে ওয়াজ করতাম, আউটসাইড গুলো সবগুলো নিয়ে আলোচনা করতাম, কিন্তু আমার মিশন হলো লাস্ট আজকের টপিক হলো নারীরা ঘরের বাইরে গিয়ে না মসজিদে নামাজ পড়তে পারবে কিনা, কোরআন হাদিস কি বলে। কোরআন থেকে তথ্য পেয়ে গেলাম, নারীরা ঘরে থাকো। কে থাকো? ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের কন্যরূপ পুরুষের সামনে কি করো না, প্রেজেন্ট করো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু উম্মে হুমায়রা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। খেয়াল করেন যুবক, তোমরা খেয়াল করো, ওই মুনাফিক মার্কা মৌলবীরা, ওই খবিসরা কোরআন হাদিস ভালো করে পড়তে জানে না, কারণ ভালো কিতাব কেনার সক্ষমতা তাদের নাই। এই জন্য তারা ধান্দায় আছে পৃথিবীর উপার্জন নিয়ে, ঠিক কিনা বলেন? এই জন্য তারা টার্গেট করে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, ইয়াং জেনারেশনকে তারা টার্গেট করে করে সমাজের মধ্যে হট্টগোল লাগায়া মসজিদ থেকে সঠিক আলেমকে বের করে। কথা কয় না কেন? সঠিক আলেমদেরকে বের করে সমাজের মধ্যে হট্টগোল লাগায়া একটা সিমপেট করে বন্ধু আল্লাহ রাসূলের দুশমন মৌলবী ঢুকায়, আর তখনই সমাজটা গোমরা হয়। তার একটা এক্সাম্পল, বেশ কয়েকদিন আগে আমি বন্ধু একটা মাহফিলে গেলাম, সভাপতি সাহেব বাম পাশে সম্ভবত বসা ছিল, মনটা খুব খারাপ। আমি বারবার বলি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু মানুষগুলো সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, দুরূদও পড়ে না। সভাপতি কানে কানে আমার বলে, হুজুর, আমার জীবনে আমার এই মাঠে আপনার মতো আলোচক কোনোদিন আনতে পারিনি। আপনার কথাগুলো, আমি তো কোরআন হাদিস পড়িনি, আপনার কথাগুলো আমার কাছে এত প্রেমময় মধুময় মনে হয়েছে গো হুজুর। আমার সমাজের মানুষগুলোর কোনো দোষ নাই, ওই নবীর দুশমনেরা ভালো দলিল দিতে পারে না, কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে না, ওরা বেদাত বলতে বলতে আমাদের পুরো সমাজকে নষ্ট করে দিয়েছে। এখন মানুষ কোনো আমল করতে ভয় পায়। এদের সাথে চলাফেরা করা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, ওঠা বসা করা যাবে না, কোনো প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। নবীজি বলছেন, ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। আমার রাসূলকে যখন ও বন্ধু উম্মে হুমায়রা বললেন, বলার পরে আমার নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো রে উম্মে হুমায়রা, আমি নবী জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে পছন্দ করো, কিন্তু আমি নবীর পিছনে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তরের নামাজ। অভ্যন্তর বুঝছেন নি? ঘরের বারান্দায়ও না, ঘরের দরজায়ও না, একবারে খাস যে কামরাটা, যে রুমটা তুমি ফ্রিলি নামাজ পড়তে পারবা। মনে রাখবেন, পুরুষ এবং নারী সৃষ্টিগতভাবে যেমনি আলাদা, কথা কয় না কেন, তার বডি স্ট্রাকচারটাও তেমনি আলাদা। পুরুষের বডি ল্যাঙ্গুয়েজ, নারীদের বডি ল্যাঙ্গুয়েজ দুটো আলাদা, কথা বলেন না কেন? তার আমলের ধারাটাও আলাদা, নিয়ত বাঁধার ধারাটাও আলাদা। যেমন আমরা নিয়ত বাঁধি নাভির নিচে, কথা কয় না, আর নারীরা হাত রাখে। আমাদের হাত বাঁধা, নারীদের হাত রাখা। তাহলে কি বোঝা গেল? ও বন্ধু, এখান থেকে কি জানতে পারলেন? নারীর সিস্টেম আলাদা, পুরুষের সিস্টেম আলাদা। ও বন্ধু, আমি আপনাদেরকে বলি, আপনি ঘরের নামাজ ছেড়ে যদি মসজিদে এসে নামাজ পড়েন, কম পক্ষে 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আর নারীরা যদি ও বন্ধু বাহিরে নামাজ না পড়ে, ঘরের মধ্যে খাস কামরায় যদি নামাজ পড়ে, তাহলে তার 1 রাকাতে 25 রাকাতের সওয়াব। আমার রাসূল বলেছেন, একটা নারীর বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম তার খাস ক্রমের নামাজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আর একটা মজার হাদিস আমি আপনাদেরকে শোনাই। বন্ধু, আমি আপনাদেরকে মজার একটা হাদিস শোনাবো। আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বললেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি। কি করেছি? যুবক তোমরা শোনো,
আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি প্র্যাকটিক্যালি দেখেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নারী তিনি জুমার দিনে জুম্মার নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢুকে গেল। মসজিদে যখন ঢুকে গেল, আবু আমর শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজে দেখতে পেয়েছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নারীটাকে মসজিদ থেকে বের করে দিলেন আর বলতে লাগলেন, তোমার ওই মসজিদ থেকে তোমার উত্তম নামাজ হলো তোমার ঘরের নামাজ। রমজান মাস আসলে টাকা কামাইয়ের জন্য পাগল হয়ে যান নবীর দুশমনেরা, কথা কয় না কেন? পাগল হয় কি হয়? আমি কালকে প্রোগ্রাম শেষ করে যাচ্ছিলাম, আমি দেখি নাই, আমার সাথে যারা ছিল এবং আমার ড্রাইভার, আমাদের কুমিল্লা সিটি যখন আমি ক্রস করে ঢুকছিলাম, আমার বাসার যে গলি সেই গলি দিয়ে তখন একটা মোড় নিতে হয়, একটা টার্নিং নিতে হয়। টার্নিংয়ে দেখছে একটা মহিলা, একটা সিঙ্গেল একটা মহিলা, সে মসজিদে নামাজ পড়ে বাসার দিকে যায় রাত্র প্রায় 2:30 থেকে 3টা। কয়টা? 2:30 থেকে। আপনারা হাদিস কোরআন জানার দরকার নেই, আপনারা বলেন একটা নারী কি রাস্তায় এত গভীর রাতে নিরাপদ? সে কি মসজিদে এসে নামাজ পড়া তার জন্য ফরজ? ফরজ। আরে নারীদের উপর তো আমার আল্লাহ জুম্মার নামাজ, ঈদের নামাজ ফরজ করে নাই, জামাত ফরজ করে নাই। যেই জায়গাতে তাদের উপর নামাজটাই ফরজ করে নাই, তাহলে জামাত পড়ার তো প্রশ্নই আসে না। কথা বলেন না ভুল বলছি? সাইয়্যিদুল আইয়াম, জুম্মার দিন শ্রেষ্ঠ দিন, ফ্রাইডে, শুক্রবার, যেই দিনটা রোজার ঈদ কুরবানির ঈদের চাইতে উত্তম, সেই দিনের নারীদের জন্য নামাজ ফরজ না, তাহলে তারা কোন যুক্তিতে মসজিদে নামাজ পড়তে যায়? আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা দেখছেন কিনা জানি না, উত্তর দিকে গত বছর অনলাইনে দেখেছি একটা মহিলা ভোর রাতে সাহারি খেয়ে এসে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় এক নিঝুম জায়গায় কয়েকটা ছেলে ধরে গভীর রাতে তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনারা ঘেটে দেখবেন অনলাইনে, আমি ভিডিওটা ভালো করে দেখেছি, খবরটা এইভাবে আসছে। ওই বাড়ি থেকে অন্ধকারে চাপিয়ে ধরেছে, তার ইজ্জত লুটি নিয়েছে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে বলছে, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটা বেগানা পুরুষকে, তার মানে তোমরা পর্দা করো, ঘরে থাকো। যদি ঘর থেকে বের হও, ঘর নিয়ে বের হয়, তারপরও নারীদের একলা বের হওয়ার কোনো বিধান হয় উপযুক্ত ছেলে থাকতে হবে, না হয় স্বামী থাকতে হবে, না হয় বাবা থাকতে হবে। একটা নারী তার সীমানা ছেড়ে কি করতে পারবে না? একাকী বিচরণ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে, নারীরা হলো গোপনীয় জীব। নারীরা কি? গোপনীয় জীব। তোমরা গোপন জায়গায় থাকো। নারীরা যখন প্রকাশ্যে আসে তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। এটা হাদিস শরীফ। উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারে আসতেছে, মাইমুনা সহ আমার নবীজির দরবারে উম্মে সালমা সহ ছিলেন। যখন খেয়াল করেন নারী দ্বারা কত সেনসিটিভ ভাবে থাকতে হবে। যখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে আসতেছে, এবার আমার নবী উপস্থিত নারীদেরকে বললেন, তোমরা এখান থেকে আত্মগোপন করা, উঠে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবীজি বললেন, উম্মে মাকতুমের পুত্র অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। হাদিস শরীফ। তার মানে কি? আপনি হয়তো বোরকা পরেছেন, চোখ দুটিতেও খোলা আছে। আপনি কি মসজিদে যখন যান আপনার কি হয় না? অন্য পুরুষের দিকে দৃষ্টি যায় না? তো নবীজি তো বলেছে, আব্দুল্লাহ অন্ধ, আব্দুল্লাহ হয়তো তোমাকে দেখবে না, তুমি তো আব্দুল্লাহকে দেখবে। এজন্য রাসূল বলছে, তুমি এখান থেকে কি হয়ে যাও, চলে যাও, আউট হয়ে যাও। এখন না, কয়দিন আগে আরিফ, ওই যে আমরা যে ইয়াতে গেলাম, যে একটা মাহফিলে, সুলতানপুর দিয়ে যে একটা মাহফিলে ঢুকলাম, মাহফিলটার নাম কি জানি? আরে কয়দিন আগে যে একটা মাহফিলে গেলাম সুলতানপুর দিয়ে, হ্যাঁ না না, সোহাদা দরবার শরীফে না, তার আগে ওই যে একটা হুজুর যে দাওয়াত দিল, সারা জীবন কইছে আমরা মাহফিলের তাবারুক খাওয়া বেদাত, মিলাদের তাবারুক খাওয়া বেদাত। বিশ্বাস করেন, আমার ড্রাইভার আমাকে বলতেছে, হুজুর কয় আপনি পিছনেরটি কি কইতে পারবেন না? আমি কই না। কয় পিছনেরটি হইলো যেডি ওই আমাদেরকে আজীবন বেদাতই বলছে, আমাদের মিলাদকে তাবারুককে বেদাত বলছে, এরা সবগুলো মাহফিল ছেড়ে যখন আমরা তাবারুক দেওয়ার সময় যে সব ডিফলেট প্লে বসে গেছে। কথা কি বুঝতে পারছেন আমার? কয়দিন আগে এক বুড়িমা ফোন দিল চট্টগ্রাম থেকে, একবারে বুড়া,
তো ওই মুরব্বীর মানে মানুষকে আল্লাহর রাস্তায় খাওয়াইতে মন চাইছে, কি চাইছে? তো খাওয়াইতে যে মন চাইছে, তো আশপাশে ওই আমাদের বেদাতি কয় আর কি, আসলে এরার পকেট ভর্তি বেদাত। আমার কথা কয় না, বেদাত না, এরা যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কালেকশন করে টাকা খুঁজে রিসিপ্ট বই দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় পোলা পাইন্ডে পাঠায়, এটা কি নবীজির যুগে ছিল? কথা কয় না। রমজান মাসে তো কেয়ামত করে ফেলায়, ব্যবসায়িকরা অধিষ্ঠ হয়ে যায়। আমার যত প্রিয় ব্যবসায়িক আছে আমাকে একটার দিকে ফিরে চাইবা না, এগুলো নবীর দুশ্মন। আমার কথা কয় না। নবী কি ভিক্ষা করাইছে সাহাবীদের কি দিয়ে? হ্যাঁ, তো এটা তো বেদাত। তা আমরা সুন্নিরা কি কোনোদিন কইছি যে তোমরা বেদাত করো? বলি নাই তো। এই আপনাদের মসজিদে কাতার আসেনি কোন? কথা কয় না, আসেনি। মোট সাহাবীদের জমানায় তো কোসাইয়াম এই কোসাইয়াম গ্রামের কথা। আপনাদের মসজিদে কাতার আসেনি, তো সাহাবীদের যুগে কি কাতারে নামাজ ছিল? তো আপনি যেমন কাতার করলেন, এটাও তো বেদাত, এটা তো একবারও করলেন। কথা কয় না কেন? আপনি যে টং দোকানের মতো 3 তলা 4 তলা 5 তলার উপর ছোট্ট ছোট্ট ব্যবসায়ী আছে ব্যবসা, আপনি যে মাদ্রাসা মুক্ত বানাইলেন, এটা তো নবীর যুগে ছিল না, এটাও তো বেদাত। ব্যবসা করতেছেন, আমরা তো কোনোদিন আপনাদেরকে বকা দিই নাই। আমি নবীকে ভালোবেসে আমি নবীর প্রেমে পড়ে দুরূদ পড়ছি, মিলাদ পড়ছি, কিয়াম করছি, দাঁড়ানো কি নাজায়েজ? সাহাবীরা যদি দাঁড়াইতে পারে, হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় নাই? আপনারা এখানে মদিনায় গেছেন, আসেননি কেউ? আসেন। আচ্ছা চাচা বলেন তো, নবীজির রওজায় যে গেইটে ঢুকেন, একটা সেকেন্ডের জন্য দাঁড়াবার সুযোগ আছে? বসার সুযোগ আছে? আরে মিয়া, বসা তো থাক দূরে, দাঁড়াইবার তো সুযোগ দিবেন আপনাকে। দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে বের হয়ে যাও। তা আমি নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব, আপনি আমাকে বেদাতি বলে দিলেন? সূরা ফাত খুলে দেখেন, আল্লাহ বলেছেন অত আজিরহু অত আকিরহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমার রাসূলকে সাহায্য করো এবং সম্মান করো। আর নবীজিকে আমরা সম্মান করি না দাঁড়িয়ে? কথা বলে না কেন? কথা বলেন, সম্মান করি না? তো সম্মান কি নাজায়েজ? নবীজিকে সম্মান করা, ভালোবাসা তো ফরজ। নবীজি কি মারা গেছে? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী আপন আপন রওজায় জিন্দা নামাজরত অবস্থায়। তো তুমি যদি বলো আমার নবীকে ভালোবাসলে এটা বেদাত হয়, তো তোমাকে তোমার আওলাদকে বললা যাইও যে আমার মরার পরে নবীর আমার কবরে রাইখা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইও না। কথা কয় না কেন? তুমি নবীরে বাদ দিবা কেমনে? আমার আল্লাহ যেখানে নবী সেখানে আল্লাহ কয় হাবিব। আল্লাহ the first pillar is the Lord of all, Rabbul Alamin. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয় আমি সৃষ্টি জগতের সীমানা বরাবর আমি রব্বুল আলামিন, ঠিক সেই সীমানা বরাবর আমি আপনাকে বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। তো তুমি নবীরে ছোট করো কিল্লে? তো তোমার তো কপাল পুড়ছে। কথা কি বুঝতে পারছেন আমার কথা? মনে রাখবেন, আমি আপনাদের কাউকে মিন করে বলছি না, সত্যটা তুলে ধরছি। কারণ সত্য বললে কারো না কারো খারাপ লাগবে। কথা বলে না, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। কিন্তু আল্লাহ বলতেছে অকুলু কাউলান সাদীদা, তিতা হইলো সত্যটাই বলো, সে দ্য রাইট থিং। কেন সত্যটা কেন বলতে হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ কইন। Allah is all in all. Follow his law and light for eternal success. আল্লাহ সবকিছু, কিন্তু আপনাকে ফলো করতে হবে ল এন্ড লাইট, আল্লাহ এবং রাসূল, কোরআন এবং হাদিস। তারপরে আপনি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবেন। আপনাকে ফলো করতে হবে একটা মদিনাওয়ালা, আর যার অন্তরে মদিনাওয়ালা আছে আপনি সেই আলেমের সাথে প্রেম লাগান, অন্যথায় জীবনে নসিব খুলবে না। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এই আমার কাছে বিশ্বাস করে আমার কাছে আফসোস লাগে, আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার পরে নবী চিনতে পারি নাই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। আপনার আমার সুপরিচিত ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরেন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব তিনি ইংলিশ, আরবি, বাংলা, উর্দুতে লিখেছেন, অসংখ্য কিতাব শুরু থেকে শেষ করার নসিব আমার হয়েছে। ওনার একটা বক্তব্য আমার হৃদয় ছুঁয়েছে। তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী ছিলেন সবচেয়ে সফল। তার মানে নবীজি বলেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হক্কানি কোন আলেম কোন ওলির কথা যদি তুমি মানো, হক্কানি আলেম কোন হক্কানি আল্লাহর ওলির সাথে যদি তুমি প্রেমের ডোরি লাগাও, তাদের কথা যদি তুমি শুনতে পারো, মানতে পারো, তুমি যেন মদিনাওয়ালার কথা শুনলে এবং মানলে। আরো জোরে সুবহানাল্লাহ।
এবার আপনার আমার প্রাণের নবী আরো বলে দিয়েছেন বন্ধু, ওয়ামান আসা আমিরি ফাকাদ আসানি, যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। তার মানে আল্লাহ পেতে হলে আমি রাসূলের কাছে যেতে হবে, আর রাসূল যদি পেতে চাই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে। এইটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। শুধু এই হাদিস নয়, আল্লাহর কোরআন বন্ধু, আখি দুটো মেলে যখন আল্লাহর কোরআন ওই অমীয় বাণী লৌহে মাহফুজের কোরআনের দিকে যখন নজর দিলাম, চাইয়া দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ওয়াজ করতেছে। রে গুলবাহারের আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনদের কিরে দুই করে বলছি গো, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই, তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই। তোমাদের জন্য সহজ রাস্তা হলো আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, সাধারণ মানুষ তোমরা হক্কানি আলেমদের সাথে, হক্কানি ওলিদের সাথে যুক্ত হও। আমার আল্লাহ বলেছেন, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। তাহলে আপনাদের এখানে আসায় লাভ হইল না লস হইল? আরো জোরে বলেন না। আপনাদের কাছে মজা লাগেনি? আমি যে ওয়াজ করতেছি, কথাগুলো বলতেছি, সত্যি করে বলবেন, আমাকে খুশি করার জন্য নয়, সত্যিকার অর্থে বলেন, হাত তুলে দেখান, হুজুর আমার হৃদয়ে প্রশান্তি আসে। আপনারা অনেক সময় খাবার খেয়ে বলেন না, ইস কি দারুণ হয়েছে। আজকে বহুদিন পরে কয়টা খাবার খাইলাম বলি না আমরা? কথা বলেন না কেন? এটা হলো দেহের শান্তি। যারা আজকে হাত তুলে আজকের এই চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে, আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে এসছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, জমিনে তোমাদের কাজটা কি আমার আল্লাহ জানে কে জানে না? এবার ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার বান্দাগুলো এত সুন্দর করে জিকির করে গো, জিকিরের ধ্বনি শুনে আর থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্যই জমিনে চলে আসলাম। আমার আল্লাহ বলে দিবে, আমি যখন বলেছিলাম আমি আদম বানাবো, তোমরা আপত্তি করেছিলে, আর তখনই আমি বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা আমি আল্লাহর হুকুমের অবাধ্য হবে না। তার প্রমাণ হলো আজকে গোলবাহারবাসী। মজা লাগছে না? যার কাছে প্রশান্তি লাগে সেই তো ইমানদার। কি বলেন? যে আমার নামাজ পড়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে, জিকির করার পরে, মাহফিল শোনার পরে যদি কেউ উফ ফ্যান্টাস্টিক, ভেরি নাইস, ভেরি সুইট, এই কথাগুলো বলতে বলতে বাড়ি যায়, আল্লাহ কত পাগল হয়ে গেছে। এই পাগলদের জন্য বুখারী শরীফের একটা হাদিস আছে রে বন্ধু, বলবনি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবীজি বলেছে, ও গোলবাহারবাসী, আমার ভাই, আমার বাবা গো, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো। মা, তোমরা যারা পর্দার অন্তরালে আছো, আমি তোমাদেরকে বলবো, মুরাকাবায় বসে বসে আজকের আলোচনা শোনো। কারণ আমার নবীজি বলে দিয়েছে, কেউ আল্লাহকে বান্দা যেমন মনে করে, ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমনি। সুবহানাল্লাহ বলে না? এটা বুখারী শরীফের হাদিস, আমার বানানো কথা নয়। ও বন্ধু, আমার নবীজি বলেছে, আমার আল্লাহ বলছে, হাবিব আপনারা কোনো দিকে তাকায়েন না, বিরক্ত হলে ওয়াজ ছেড়ে দিব। কারণ আমার নবীজি বলেছে, মুসল্লিকে, শ্রোতাকে বিরক্ত করে আলোচনা চলবে না, সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। এই জন্য আপনারা যদি এলোমেলো ভাবে ছোটাছুটি করেন, আমি মনে করবো বিরক্ত। সত্যি সত্যি আমি কিচ্ছু করবো না, বের হয়ে সোজা চলে যাব বন্ধ। কারণ এটা হলো একটা ক্লাস, যেই ক্লাসে আল্লাহ এবং নবী চিনা যায়, দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করা যায়। এখানে উদাসীন হওয়া যায় না, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমার নবীকে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যদি আমাকে একা একা ডাকে রে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে একা একা ডাকি। নবীজি জবান দ্বারা জানিয়ে দিয়েছে, উম্মত তোমরা যদি আল্লাহকে একা একা ডাকো, তাহলে তোমার আল্লাহ তোমাকে একা একা ডাকে। এবার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। আজকে আপনারা ধনী না? আপনারা বলেন, আপনারা ধনী না? আমি বলবো ইউ আর ভেরি লাকি। আপনারা
আমার রাসূল আরো বলে দিয়েছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ আমার রাসূলকে বলেছে, হাবিব গো আপনি আমার পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। তাহলে আপনারা ধনী কিনা? আপনারা গোলবাহারবাসী, আপনারা সবাই জানেন আপনারা মাহফিলে এসেছেন, কিন্তু আসলে আপনারা আল্লাহর দিকে এসেছেন। কথা কয় না? আপনারা আসলে কোন দিকে এসেছেন? আসলে আল্লাহর দিকে এসেছেন। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি জিকিরটা কেমন করে করবেন। জিকির হলো বন্ধু আরবি শব্দ, কোরআনের ভাষা। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার আল্লাহ বলেছেন, ঈমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার রাসূল জানিয়ে দিলেন। ও বন্ধু, কত চমৎকার মেসেজ! আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। কোরআন থেকে যখন চোখটি মেরে হাদিসের দিকে নজরে দিলাম, আমার আপনার প্রাণের নবী বলেছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। রাসূল জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, পৃথিবীতে প্রত্যেকটা ময়লা দূর করার একটা না একটা উপকরণ আছে বা যন্ত্র আছে, আছে না নাই? মানুষের মনের গলের ময়লা দূর করার উপকরণ বা যন্ত্র হলো মাওলার জিকির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের সময় আপনারা অনেকেই জবানটা বন্ধ রেখেছেন। আপনার সামনে রাসূলের দুরূদ পড়া হয়, আপনার সামনে মাওলার জিকির করা হয়, তারপরে আপনি জবানটা বন্ধ রাখেন কোনো অজুহাত ছাড়া। আপনার পরিচয় হলো আপনি কৃপণ। আমার আল্লাহ কৃপণকে দেখতেই পারে না, পছন্দ করে না, কারণ আমার আল্লাহ এবং রাসূলের কাছে কৃপণতা বলে কোনো শব্দ নাই। আমি আপনাদেরকে বলি, একটা হাদিস বলেছিলাম, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে বন্ধু মাত্র 80 বার দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু আরেকটা মজার হাদিস হলো, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। পৃথিবীর বুকে আপনি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বেন, আয় হাসরের দিন নবীকে তত বেশি কাছে পাবেন। নবী যার কাছে থাকবে তার কোনো বিপদ নাই। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আবার নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আবার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে সুবহানাল্লাহ। দয়া করে আমার চেতাইয়েন না আপনারা। 365 দিনে 1 বছর। কত দিনে? ঠিক 365টা দিন যেমন আছে, 365টা রাতও আছে। আমি এত কষ্ট করে ওয়াজ করতেছি এত দূর থেকে এসে। আমার বাড়িটা বাংলাদেশের লাস্ট বর্ডার, কুমিল্লা জেলা। আমার বাড়ির পরেই হিন্দুস্তান, তার কাটার বেড়া। আমি কিন্তু দেখতে পাইতেছি অনেকে বুট খাইতেছেন। আমি কিন্তু দাঁড় করাবো, ঠিক দাঁড় করাবো। আমি বেড়া হয়েছি সুটটা, খুলি শুধু গিটটা। কথা বুঝেন নাই? আমি ফাইজলামি পছন্দ করি না, আগেই বলছি। ভালো না লাগলে চলে যাবেন। এখানে ভোট খাওয়া যাবে না, বাদান খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না। খাইলে বাইরে যেয়ে খাইয়ে আসেন, কারণ আপনার জবানের হক আদায় করতে হবে। এখানে কি করতে হবে? কথা কয় না কেন? হুট করে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, কিও বলতে হবে না, মাঝে মাঝে দুরূদ পড়তে হবে, জিকির করতে হবে। আপনি ফাঁকি বাদাম খাচ্ছেন, কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, মজা লাগছে না? আরো জোরে নামাজ পড়বেন নি? বেশি করে পড়বেন।
নামাজের মজা তো আরো ব্যতিক্রম। আমার রাসূল বলেছে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি শীতের দিনে বের হলো, আমাদের এলাকা গাছের পাতা ঝরা শুরু করছে না? শীতের শেষে গাছের, বসন্তের আগে গাছের পাতা ঝরে যায় না? তো গাছের পাতা ঝরতেছে, এটার সাথে কি মিল দেখি, কি চমৎকার একটা হাদিস। আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো ঝরছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে ডাক দিলেন আবু যর। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে বিরামহীন ভাবে। আল্লাহর কোন বান্দা, আমি নবীর কোন উম্মত পাগল যদি আল্লাহর দিদারের আশায় একাগ্র চিত্তে প্রেমময় অন্তর নিয়ে যখন নামাজ পড়ে, এই কপালটা যখন সিজদার মাধ্যমে আল্লাহর যদি কদমে লাগাইয়া দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যায়। যেদিকে যাবো সেদিকে মজা, যেদিকে যাবো সেদিকে মজা। কথা কয় না কেন? আমি আজকে একটা আলোচনা করব আপনাদের সামনে, রমজানের ফজিলত নিয়ে একটু আলোচনা করব, শুনবেন নি? একটু করবো নি? ওয়াজটা দরকার আছে না? আসেনি? আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরে জোরে বলুন আল্লাহু আকবার, আরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক কে ডাক দেয়নি। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, খেয়াল করবেন, কোনো বেঈমান নয়, কোনো কাফির নয়, কোনো মুশরিক নয়, কোনো মুনাফিক নয়। কারণ বেঈমান, কাফির, মুশরিক, মুনাফিক সবগুলোর জন্য বরাদ্দ জাহান্নাম। আর আমার আল্লাহর জান্নাত বরাদ্দ শুধু ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য। এই জন্য দেখবেন যারা কোরআন শরীফ পড়তে পারেন, দেখবেন ম্যাক্সিমাম জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাঝে মাঝে পাওয়া যায় ইয়া আইয়ুহান নাস। কথা কয় না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের প্রতিও ফরজ করা হয়েছিল। কেন গো আল্লাহ আমাদের উপর তুমি রোজাটা ফরজ করেছো? আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের জন্য তুমি রোজা ফরজ করেছিলে। কেন গো, কেন গো? আমার আল্লাহ জানিয়ে দিলেন যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ কয় না? আপনি কি রাগ আমার প্রতি? এই দুইটাই কিন্তু হাসে, এটা তো হাসে না দাদা, কি? হ্যাঁ, আরে সমস্যা নাই না, আমার সমস্যা নিয়ে। আমার ডাইনি বামে যারা থাকবো সবাই হাসতে হইব, এটা আমার নবীজির শিক্ষা। কি করতে হবে? আরে ভাই, এদিকে আপনি গুমরা মুখে থাকার জন্য আসছেননি? কত মানুষ হয়েছে আশেক পাশেকের মিলন মেলানে, হাসবেন না তো কি কাঁদবেন আপনি? কথা কয় না কেন? আমার ওই স্বাস্থ্য বাইরা সান, ওই যে কন্যা শুরু থেকে হাসে, তার হাসিটা বিউটিফুল স্মাইলিং। আলহামদুলিল্লাহ কয় না? হাসবেন, এখান থেকে আপনারা ফ্রি হয়ে যাবেন। আপনারা বিশ্বাস রাখবেন, আমি যে হাদিসের একটা অংশ বলছি, আপনারা বোঝেন নাই শুরুতে, যে আপনি আল্লাহকে যেমন মনে করবেন, নবীজি বলেছে আল্লাহ আপনার কাছে ঠিক তেমন। তার মানে আপনি যদি আজকে মনে মনে বিশ্বাস করেন আজকে আমরা সবাই একসাথে হব, 40 জন যেখানে আছে একজন যদি আল্লাহর মাহবুব বান্দা হয়, তাহলে আমরা যেন 40 জন, কত 40 জন একত্রিত হয়েছি, ঠিক না? কারণ করো হাতের উসিল আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, সেই বিশ্বাস নিয়ে আজকে, স্পিরিট নিয়ে আজকে আপনি এখানে বসবেন। আপনি এখান থেকে হালকা হয়ে গুনাহগুলি মাফ নিয়ে চলে যাবেন। কারণ আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই, পরেও জায়গা যাই। আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোলে পাঠায় কন্যা সন্তান। আল্লাহ গো, তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো? কয়, আমি যদি আরো বেশি খুশি হই তাহলে পৃথিবীতে দেই বৃষ্টি। আল্লাহ গো, তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে কি করো? আমি কারো বাড়িতে পাঠিয়ে দিই মেহমান। আপনারা সবাই আজকে মেজবান, আমি হলাম মেহমান। মেহমানের দোয়া নির্দ্বিধায় নিঃসন্দেহে আল্লাহ কবুল করে। আমি তো আপনাদের জন্য দোয়া করবো আজকে। তো এই জন্য কি আপনারা খুশি হতে পারেন না? আরো জোরে বলেন, পারেন না?
আপনি মনে রাখবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার মানসিকতার উপরে নির্ভর করবে সবকিছু। আপনি আলেম মানুষ, আপনি আপনার সাথে আপনাকে নিয়ে মজা করছি, আপনি মাইন্ড করেন না কি করছি, কারণ আপনাকে নিয়ে মজা করার সাহস তাদের নাই, আমার আছে। কথা বলে না কেন? আছে না? কথা বলে না কেন? আছে না? কি করেন দাদা ভাই? আছে না? আমরা একজন আরেকজনের কাছে আয়না স্বরূপ। কে? কথা কয় না কেন? এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে ভালোবাসা। আর চিন্তা করতেছে আমার বাইরের মনে কোনো কষ্ট টষ্ট হইল নি না, দেখছি প্রশ্ন করার সাথে সাথে হাসি দিয়ে দিছে, তার মানে ফ্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বন্ধুরে আমার, হাসতে হবে, ফ্রিলি আলোচনা শুনতে হবে, একটা একটা করে শুনবো আর একটা একটা করে ব্রেইনে সেটআপ দিয়ে দিব, যেন অদূর ভবিষ্যতে এগুলোকে ফলো করে করে নিজের পথ চলতে পারি। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে। সকালে উঠতে হবে, ফজর পড়তে হবে, অনেক কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক আছে তো? তাবারক আছে না? আপনারা, আমি এখন একটু জিকির করব, জিকির করে তারপরে কিয়াম করব, কিয়ামের পরে বসবো। কিন্তু আমি যখন কিয়াম করব, কিয়ামের সময় আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবে? নিজ নিজ দায়িত্বে। মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয়। কথা বুঝতে পারছেন? মাহফিল কমিটি যেন কষ্ট করতে না হয়, আপনারা নিজ নিজ দায়িত্বে। প্রত্যেকটা জায়গা আমার যুবক ভাইয়েরা আছে, আমি যুবক ভাইদেরকে বলবো নিজ নিজ দায়িত্বে তোমরা একটু কাতারবদ্ধ হয়ে যাবে। কাতারবদ্ধ হয়ে বসার পরে পরে কি করতে হবে সেটা আমি বলবো। যারা এই স্বেচ্ছাসেবক যারা আছে, আমি বেস লাগানো অনেককে দেখছি, তোমরা আমার কাছে আসো একটু দয়া করে। মাহফিল কমিটির লোক, স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে আছো, তোমরা আসো না? আমি তোমাদেরকে বলি, তোমরা যারা আসো তারা যখন কিয়ামে দাঁড়াবে, দাঁড়ানোর পরে তোমরা নিজ নিজ দায়িত্বে কাতারগুলোতে ঢুকে যাবে। ঢোকার পরে তাদেরকে সোজা করে দিয়ে তোমরা তাৎক্ষণিকভাবে বের হয়ে যাবে। বের হয়ে তোমরা এখানে তাবরকগুলো নিয়ে আসবে। আমি যা বলবো তা করবে, আমার কথার বাইরে তোমরা